বিশ্বকাপের সব রেকর্ড বোধহয় ভাঙতে এসেছে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের প্রথম ম্যাচ তার এই আসরের করেছেন 2 গোল। তার মানে কি তিনি ইতিমধ্যে কিন্তু বিশ্বকাপের যে টপ চার্ট মিরোস্লাভ ক্লোজার 16 গোল, এবং একই সাথে যদি বলি তার পরের অবস্থানে কিন্তু আছে রোনালদো নাজারিও, যে ফেনোমেনা ব্রাজিলের, তার আছে 15 গোল, এবং 14 গোল করে কিন্তু এখন কিলিয়ান এমবাপ্পে আছে তৃতীয় নম্বরে, কারণ এর সাথে আছে জার্ড মুলার, তারও 14 গোল। তিনি কিন্তু ইতিমধ্যে বিশ্বকাপে পেলে এবং মেসিকে ছাড়িয়ে গেছেন। বুঝতেই পারছেন যে আসলে কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যে তিনি কিংবদন্তি আসলে বলা চলে। মাত্র 2টা বিশ্বকাপ খেলেছে, এবার কিন্তু তার তৃতীয় বিশ্বকাপ। এবং আমার মনে হয় যে এই আসর যদি তিনি খেলতে পারেন, আমার মনে হয় যদি শেষ পর্যন্ত খেলতে পারে, তাহলে হয়তো বা 20টা গোল অসম্ভব কিছু না আসলে। এবং একই সাথে কিন্তু তিনি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোরার এখন। অলিভার জিরোর সমান কিন্তু হয়েছিল 57 গোল প্রথম গোল করার পর। এরপর কিন্তু আর একটা যখন দ্বিতীয় গোল করলো, তখন কিন্তু 58 গোল নিয়ে এখন ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার কিলিয়ান এমবাপ্পে। আজকের ম্যাচের কথা যদি একটু বলি, যে অসাধারণ একটা ম্যাচ। আমার মনে হয় যে প্রথম হাফ দেখার পর যে কারোরই আসলে চোখ জুড়াবে, এবং আমার মনে হয় যে কিসের আর্জেন্টিনা কিসের ব্রাজিল, এই ম্যাচে দেখার পর মনে হয় যে ফার্স্ট হাফ অ্যাটলিস্ট যেভাবে আসলে সেনেগাল তাদের আহ, চক্কর দিয়েছে এইরকম একটা ফরওয়ার্ড লাইনকে, ফ্রান্সের মতো। ও শেষ পর্যন্ত আসলে তারা পারেনি, বাট ফার্স্ট হাফ দেখার পর মনে হয় সমানের সমান। আমার মনে হয় যে গোল করার আগ পর্যন্ত সমানের সমান ছিল। 63 মিনিটে যখন সেকেন্ড হাফে কিলিয়ান এমবাপ্পে গোলটা করলো, এবং মাইকেল অলিসে আনবিলিভেবল। মানে এইবার যে বলা হয়েছিল যে আসলে ফরওয়ার্ড লাইনে ফ্রান্সের ধারে কাছে কেউ নেই, আমার মনে হয় আসলে কোনো ধারে কাছে কোনো প্লেয়ার নেই। এবার অন্যতম আহ, সেরা আসলে বলবো যে ফেভারিট, বিশ্বকাপের দাবিদার, বিশ্বকাপ জয়ের দাবিদার এবারও ফ্রান্স। মাইকেল ওলিজে, ও মাই গড। একই সাথে বলতে হয় বারকোলা মাত্র 11 মিনিট খেলেছেন, 11 মিনিট খেলেই কিন্তু একটা গোল করেছেন। এবং তিনি প্রথমবার বিশ্বকাপে নেমেছেন, প্রথমবার তিনি গোলের দেখা পেলেন। এমবাপ্পে 2 গোল, বারকোলা 1 গোল, এবং শেষ সময় কিন্তু যদি বলি আহ, ইব্রাহিম এমবায়ে কিন্তু একটা গোল শোধ দিয়েছে সেনেগালের পক্ষে। কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। যদি ওয়ান টার্গেট শট দেখি, ফ্রান্সের 9টা ওয়ান টার্গেটের শট ছিল, এবং মাত্র 2টা ছিল হচ্ছে সেনেগালের, তার মধ্যে একটা গোল। এবং আপনি বুঝতে পারছেন আসলে পুরো ম্যাচটা কন্ট্রোল করেছে। আমি যদি একটু স্পিডের কথা বলি, মাইকেল অলিজের যে বল ফরমেশন এবং তিনি যেভাবে বল দিচ্ছিলেন আসলে ফরওয়ার্ড লাইনে, এবং আই থিঙ্ক কিলিয়ান এমবাপ্পের যেই গোল করার জন্য যে ক্ষুধা, সেটা আজকের ম্যাচে দেখা গেছে। এবং তিনি যেভাবে ঢুকছিলেন মনে হয় চিতাবাঘের মতো পিছন দিয়ে, যখন প্রথম গোলটা করলেন, কুলিবালি আসলে আমার মনে হয় যে সেনেগালের অধিনায়ক, তিনি বুঝতেই পারেননি যে তার পিছন দিয়ে আসলে ঢুকছে কিলিয়ান এমবাপ্পে এইরকম স্পিডে। এবং মাইকেল অলিসের আসলে এই মাথায়